নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কাস্তে হাতে করে নিয়ে সকাল সকাল সবজি বাগানে চলে এসেছি। বাড়িতে অনেক কই মাছ জাবিয়ে রাখা আছে, তাই ভাবলাম আজকে কই মাছের ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে যেভাবে ভাপাটা করব একদম অন্য রকমভাবে, লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা, আর তার সঙ্গে লাউ শাকের ঘন্ট থাকবে। এর আগে অনেক রকমভাবে কই মাছের রান্না করে দেখেছি, এই রেসিপিটা কই মাছের সব থেকে সেরা আমার মনে হয়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানে কিন্তু শুধু লাউ গাছ আছে তা না, এই দেখুন এখানে পুঁই শাকের গাছ আছে, কলমি শাক আছে, ওইদিকে বরবটি কড়াইয়ের গাছ আছে, বাগানের ওই কোণের দিকে লাউ শাকের গাছ আছে। বাবা, ভেতর দিয়ে ঢুকে গিয়ে কাটতে হবে। এই যে এই বাগানটায় অনেক দিন আগে এসে লাউ কেটে রান্না করে আপনাদের দেখিয়েছিলাম। এই যে এই ডগটা কেটে নেব। এই যে এখান থেকে দুটো ডগ কেটে নিলাম, ওই দিক থেকে আর কটা ডগ কেটে নিলাম। এখানে একটা নরম ডগ আছে, এটা কেটে নেব। এইগুলো হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে আপনাদের কই মাছগুলো দেখাবো। লাউ শাক কেটে নিয়ে তো রান্নাঘরে চলে এলাম। দিদি লাউ শাক কাটবে, আর আমি আর কাকিমা দুজনে কই মাছ বেছে নেব। এই দেখ, মাটিতে ছেড়ে দিলে শুধু দেখবেন কিরকম খেলে। যেদিকেই জল সেদিকেই লক্ষ্য, কিন্তু বুঝছো, কানকানি চলে যাচ্ছে কেমন। বৃষ্টি এত বড় কেমন যাচ্ছে, ওই কান কোটায় ভর দিয়ে দিয়ে এগিয়ে গিয়ে চলে যায়। আরে আরে দেখো বাবা, ওই মাছগুলো ধরে নিয়ে আসি, নাহলে পুকুরেই চলে যাবে ওইটা। আরে এদিকে আয়, দেখো কথা শুনে চলে এসেছে। হ্যাঁ যা। এই কই মাছটা সব থেকে বড় কই মাছ। দেখো দিদি, ঘুরে ঘুরে আবার তোমার কাছে যাচ্ছে নাকি? আমার কাছে নয়, ওর ধান্দায় যাচ্ছে। ঠিক দেখেছো, হাতে কাঁটা মারবে বলে কিরকম। এই ধরেছি, শুরু করলাম পপি। এই যে আমি বেগুন কেটে নিচ্ছি। আচ্ছা, কই মাছের কি হবে গো? লাউ পাতা দিয়ে তো অনেক রকম মাছের পাতুরি করে খাইয়েছি, আজকে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা করব। ও তাহলে তো জমে যাবে। সব কিছুই ভাপা হয়, আজকে আবার কই মাছকেও ভাপা করবে, তার সঙ্গে লাউ পাতা পড়বে, তার সঙ্গে আবার লাউ পাতা। খেতে দারুণ লাগবে। একদম পাকা কই, কালো কুচকুচ করছে দেখো। দেখেই বোঝা যাচ্ছে তো। পুকুরটা দেখো নি কেমন। গাগুলো একটু এভাবে চিড়ে দেব। ও দিদি, লাউ ডাঁটাগুলো কাটছো ঠিক আছে, কিন্তু লাউ শাকগুলো কুচি কুচি করে কাটবে। হ্যাঁ, শাক কুচি করবো কেন? কুচি লাগবে তো। এই ডাঁটায় দিবে? ডাঁটায় নয়, এই তো মাছে দেবো। তুমি তো মাছ ভাপা করবে বললি। হ্যাঁ তো, তাহলে আবার লাউ পাতা? তো লাউ পাতাগুলো তো কুচি করে মাছের সঙ্গে মাখাবো মশলা দিয়ে। অনেক রকম ভ্যারাইটি আছে তো, দারুণ স্বাদ লাগে এরকম করে মাছ ভাপা করে খেলে। পাতাও খাওয়া হবে আর মাছও খাওয়া হবে। ডাঁটাগুলো একদম নরম। পপি, শাকগুলো এরকম কুচি কুচি করে কাটছি। একদম একদম। বাহ বাহ, আরেকটা দাও। বাবা, কই মাছের কি তেজ দেখো না। দাঁড়া একটু, কই মাছ বাঁচতে একটু কষ্ট আছে। কষ্ট নয়, চারদিকে তো কই মাছের কাটা, ধরতেও কষ্ট কথা, কিন্তু খেতে খুব ভালো। বেচে রান্না করে দেবে, একটু পরে থাকবে। এই যে বেছে নিলাম আবার।
আমারও একটা মাছ বাছা হয়ে গেল। মোটামুটি 9-10 পিসের মতো কই মাছ বাছা হয়ে গেল। আর 4 পিস আছে, জামানো থাক, পরীকে দেওয়া হবে। পরীকে রোজ একটা করে ছোট করে দেবে। এবার কই মাছগুলো ভালো করে ধুতে হবে। আমি মাছ ধুয়ে আগে থেকে শুরু করে দিই। কই মাছ বাছতেও সময় লাগে, ধুতেও সময় লাগে। আমার শাক কাটা হলো না, পপি মাছ বাছা হয়ে গেল। তার মানে পপি কত জোরে হাতে তবে পেট বাড়িছে বলো। তবে আমাদের কত গায়ে কই মাছের গায়ে কাঁটা আছে। ডাঁটাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিচ্ছি। হ্যালো, এই তো এলাম, বসছি। ভালো। আজকে তুমি অন্যদিকে কেন? টুকটুকির মাকে ছেড়ে পালিয়ে গেছো কেন? টুকটির মা তো তাড়িয়ে দিল। ঠিক আছে, মানে তুমি ওপাশে চলে যাও, আমি রোদে বসছি। টুকটুকির মা তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, দেখো না দাদু, বলো। এই কোড়া চাপলে একদম চট জলদি দুটো রান্না করে একবার তোমাকে নিয়ে ঝটঝট করে নিয়ে ভাত খাইয়ে খেয়ে দিয়ে দেবো। ঘর চলে যাবো। সর্ষের তেল, 2 রকম সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো। সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত। আজকে লাউ শাকের ঘন্টে বড়ি দেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। এবার সর্ষের তেল, প্রথমে আলু আর ডাঁটাগুলো একটু ভালো করে নেড়ে নেব, তারপরে বেগুন দেব। কেটে ধুয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ, আলু আর ডাঁটা একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দেব। এই অবস্থায় বেগুনগুলো খুব বেশি ভাজা করলে সেদ্ধ হবে না, তাই হালকা করে 2-1 নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জল, সর্ষে পোস্ত অর্ধেকটা বেটে নিয়েছি, একটু তুলে নেব। ওটা হলে হয়ে যাবে। এটা হলে হবে তো। শুকনো লঙ্কা, চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। সবকিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। সর্ষে বাটা আছে, জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা খুব বেশিক্ষণ কষতে সময় লাগে না, বেশিক্ষণ ধরে কষলেই কিন্তু সর্ষে বাটা তেতো হয়ে যায়। এবার ছকে দেব, সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। এই যে ঝোল ঝোল আছে বড়িতে, সব কিন্তু এই ঝোল টেনে নেবে। আর চাপা দিতে হবে না, এবার একটু কম আছে, ফুটিয়ে নেব ভালো করে। আমার বন্ধুগণ, আপনারা এই গরমের সময় শুধু লাউ শাক খাবেন। হ্যাঁ, লাউ পেট শাক ঠান্ডা খেলে থাকবে। পেট ঠান্ডা থাকবে। হ্যাঁ, যখনই বাজারে কই মাছ পাবেন, এরকম নরম নরম লাউ শাক ঝুড়ো ঝুড়ো করে কেটে এইভাবে ভাপা করে খাবেন, দুর্দান্ত স্বাদ লাগে। এই লাউ শাক ভাপার একটা স্বাদ আছে, এর সঙ্গে আবার কই মাছ ভাপা হবে। কুচিয়ে ধুয়ে রাখা লাউ শাক, সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। আগে শাকের সঙ্গে সব মশলা ভালো করে মাখিয়ে নেব, তারপরে মাছ দেব। শাকে সব মশলা ভালো করে মাখিয়ে নিলাম। এবার কেটে ধুয়ে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মাছের মধ্যে যাতে মশলা খুব ভালো করে ঢুকে, এই যে দেখুন, এভাবে হাত দিয়ে একটু ভালো করে মাছে মাখিয়ে নেব মশলা। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। খুন্তি দিয়ে একটু বড়িগুলো ভেঙে ভেঙে দেব। লাউ শাকের ঘন্ট কিন্তু হয়ে গেল। সব শেষে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি, লাউ শাকের ঘন্টটা দেখে কি মনে হচ্ছে তোমার, বলো খেতে কেমন হবে? খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস থাকতো, কি? তাহলে দিলে হতো।
এবার আমি কই মাছ ভাপা করব। কড়াতে জল দেব। এখানে একটা টিফিন কৌটো নিয়েছি, সর্ষের তেল দেব। সব কিছু একসঙ্গে কৌটোর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটা একটা করে এরকম করে বসিয়ে দেব। ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আর দেব সর্ষের তেল। তেল একটু ভালো করে এইভাবে চাড়িয়ে দেব। শাক থেকে তো জল বেরোবে, আর ওই জলে শাক আর মাছ খুব ভালো করে ভাপা হয়ে যাবে। এবার কিন্তু মাছটা খুব জোরে দিতে হবে। জল একদম টকবক করে ফুটছে, আওয়াজ শোনা যাচ্ছে বাইরে থেকে। আর মিনিট 10 মতো রাত, তাহলে হয়ে যাবে। এতক্ষণে মনে হয়ে গেছে। জলটা অনেকটাই কমে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখি কতদূর কি হলো। কি সুন্দর গন্ধ। এই দেখুন কি সুন্দর, কাঁচা লঙ্কাগুলো ভেপে গেছে, আর ধারে ধারে দেখুন তেল ছেড়ে গেছে। এখন চাপা দিয়ে রাখি, গরম থাকবে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বেলা যে গেল গড়ে। না, এখনো বেলা গড়েনি, আর অনেক বাকি। মেঘলা করছে বলে এরকম। লাউ শাকের ঘন্ট। আজকে কই মাছের এই রান্নাটা খেলে মন আর প্রাণ দুটোই একবারে ভরে যাবে। ব্যাস, ঠিক আছে, নাও দিদি। স্বাদে গন্ধে ভরপুর। দাও লাউ শাক দিয়ে কই মাছ ভাপা হেভি লাগবে। প্রথমে এই মাছ ভাপাটা দিয়েই খাবো। লাউ পাতা দিয়ে মাছ ভাপা। হেভি স্বাদ। লাউ শাকের যে কোনো তরকারি করলে ভালো লাগে। খুব ভালো হয়েছে। কই মাছ ভাপাটা কেমন লাগছে বলো? লাউ শাকের ঘন্ট। লাউ শাকের ডাঁটা খাই। কই মাছটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। কই মাছের হেভি স্বাদ, আর ভাপা খেতে কিন্তু হেভি লাগে। আর লাউ শাকটা খেয়ে রাখা এবার। এই যে লাউ শাক, আজকে লাউ শাক ভাপাও আছে, আবার কই মাছ ভাপাও আছে। একটা রান্নায় দুটো স্বাদ পাচ্ছি। লাউ শাক আমাকে হেভি লাগে। লাউ শাকটাও কিন্তু হেভি হয়েছে। লাউ শাক আমাকে একটু দে। হ্যাঁ, দাদু আবার লাউ শাক নিবে। লাউ শাক ভালো লাগছে। এই মাছ, কই মাছ। বহু পুরনো দিনের দুটো রান্না আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে রান্না ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।